মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমি ঘরেই বানিয়ে ফেললাম 2 প্রকারের দই, টক দই, মিষ্টি দই একসাথে, মাত্র 2টি উপকরণ দিয়ে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। তো দেখুন, এখানে আমি মিষ্টি দই, টক দই একসাথে বানিয়ে নিয়েছি। কিভাবে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো দেখতে থাকুন আমার দইগুলো কতটা পারফেক্ট হয়েছে সেটাকে দেখার জন্য এখানে আমি একটা পাতিলে 3.5 কেজি দুধ এখানে নিয়েছি। দুধটাকে ভালো করে জাল করতে হবে, ভালোভাবে নাড়া দিতে হবে যেন নিচে না লেগে যায় বা শর্টটা কোনো হয়ে যেন না পড়ে। এই জন্য তাড়াতাড়ি করে একটু নাড়লে ভালো হবে। তো আমার এই পর্যায়ে জাল হয়ে গেছে, আমি কিছু দুধ উঠিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি টক দই বানাবো। আর বাদবাকিটাতে আমি চিনি অ্যাড করব। চিনি দিয়ে দিলাম পরিমাপ মতো। আপনারা যেভাবে মিষ্টি খান সেভাবে দিবেন। তো আমার ভিডিওটি যদি এ পর্যন্ত ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার আপু ভাইরা আমাকে অবশ্যই লাইক করবেন। আপনারা হয়তো ভিডিও দেখেন কিন্তু লাইক করতে ভুলে যান, এরকম হয়, ভুল মানুষ মাত্রাই হয়, সবারই হয়, আমারও হয়। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে দেখার জন্য। তো দেখেন দুধটা আমার ঠান্ডা হয়ে আসছে। চিনি দিয়ে আমি জাল করার পরে আমি হাতটা দিয়ে দেখে নিলাম। এখানে আমি টক দই দিয়ে নিয়েছি। এখানে আমার আগের থেকেই নিজের ঘরে বানানো দইটা ছিল। তো আমি এটাকে আগে ভালো করে ফেটিয়ে নিয়ে গরম গরম দুধ দিয়ে দিলাম। এটাকে যখন ঘনত্ব চলে আসবে দেখবেন মনে হচ্ছে যে এখন পারফেক্টভাবে দইটা বসবে। এটাকে আমি এখন ঢেলে দিব। দুঃখের বিষয় আমার মোবাইলটা হাত থেকে পড়ে গেছিল জন্য দেখাতে পারি নাই। আমি ওইটাকে এটার ভিতরে দিয়ে দিছি। তো দেখেন আমি এভাবে বাটিগুলো নিয়ে নিয়েছি। আপনারা মন চাইলে যে কোনো জিনিসে দই বসাতে পারবেন। আমি এভাবে এখন ঢেলে দিচ্ছি। একটু গরমটা যেন থাকে তাহলে বেশি ভালো হবে। ঠান্ডা হয়ে গেলে এটা জমতে চাবে না। আর আমি এখানে 3টাতে ঢেলে নিচ্ছি, যে সমানভাবে আটকিয়ে ফেললাম খুব দ্রুততার সাথে। আর আমি এটাকে এক জায়গায় বসিয়েছি, সেটা হচ্ছে সিক্রেট কথা, সেটা আজকে বলে দেই। আমি চাউলের ড্রামের ভিতরে একটি তাওয়াল দিয়ে নরম সেটা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো মাশাআল্লাহ দেখুন, আমি ওই 2টাতে মিষ্টি দই আর এটাতে আগে যে নিয়েছিলাম আলাদা করে দুধটা, ওইটা দিয়ে টক দই বানিয়েছি। তো দেখেন আমি আরেকটা দই এখানে দেখাই নাই, মিষ্টিটা। তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দরভাবে বসেছে, একদম অরিজিনাল, কোনো ভেজাল নাই, খামারি দুধ দিয়ে বানানো। তো আপনারা এভাবে অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। আর এটাতে এত পরিমাণ টেস্ট হয়, ক্যারামেলটা দিলে আমার বেশি একটা ভালো লাগে না, এই জন্য ক্যারামেলটা দিই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।